যে বিক্রি করতে জানে সে যে কোনো জিনিস বিক্রি করতে পারবে। আপনাকে আসলে জানতে হবে কিভাবে বিক্রি করতে হবে। এই যে আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছেন, কিন্তু কি ব্যবসা শুরু করবেন, কি পণ্য বিক্রি করবেন, বাজারে সেই পণ্যের চাহিদা কতটুকু, কিংবা মার্কেটে অনেক কম্পিটিটর আছে কিনা, তাদের সাথে আপনি টিকতে পারবেন কিনা, এইসব ভেবে আপনার এখনো আসলে ব্যবসায় শুরু করা হয়নি। আপনার জন্য বলছি, আপনি যদি জানেন যে আপনার পণ্যটা কিভাবে বিক্রি করতে হবে, তাহলে আসলে আপনার জন্য কি ব্যবসা করছেন সেটা ম্যাটার না। আপনি আসলে একটা সিদ্ধান্ত নিয়ে নেমে পড়তে হবে এবং জানতে হবে, স্ট্র্যাটেজি নিতে হবে যে কি উপায়ে আপনি এই জিনিসটার মার্কেটিং করবেন। একটা উদাহরণ দেই আপনাদেরকে। 1990 সালের আগে বাংলাদেশের মানুষ কখনো ভাবেনি যে তারা পানি কিনে খাবে, এবং পার্টেক্স গ্রুপের মালিক এম এ হাশেম যখন প্রথম বোতলজাত পানি বাজারে নিয়ে আসবে, মানুষ তাকে বলেছেন যে আপনি কি পাগল নাকি, বাংলাদেশের মানুষ পানি কিনে খাবে আপনার মনে হয়? উনি কিন্তু বললেন যে না, উনি বোতলজাত পানি বাংলাদেশে বিক্রি করবেন এবং উনার বিশ্বাস বাংলাদেশের মানুষ পানি কিনে খাবে। এই যে বিশ্বাস থেকে উনি মাম পানি বাজারে নিয়ে আসলেন। আজকে বিশাল বাজার এই বোতলজাত পানি, এবং ঘর থেকে বের হলে একদম রাস্তার মোড়ে গেলেই কিন্তু আমরা একটা পানির বোতল কিনে নিচ্ছি। এই যে আমাদের প্রয়োজন ছিল না বা আমরা কিনবো ভাবিনি, কিন্তু আমাদেরকে সেই চাহিদাটা, সেই প্রয়োজনটা তৈরি করা হয়েছে। কিংবা বাংলাদেশের মানুষ কখনো টিস্যু ব্যবহার করবে এটা কেউ ভেবেছে? বাংলাদেশের মানুষ রুমাল ক্যারি করে সঙ্গে। বাংলাদেশের মানুষ ময়লা জিনিসপত্র পরিষ্কার করার জন্য ময়লা কাপড় রাখে। সেই মানুষ টিস্যু ব্যবহার করবে, এইটা আপনি আমি কখনো ভাবতে পারি না। কিন্তু বসুন্ধরা গ্রুপ প্রথমে ভেবেছেন এবং তারা কিন্তু টিস্যু নিয়ে এসেছে, এবং সেই প্রতিষ্ঠান আজকে বিশাল মহিরুহে পরিণত হয়েছে। তো আসলে আপনাকে জানতে হবে কিভাবে বিক্রি করতে হবে, তখন আপনি আসলে মানুষের চাহিদাও তৈরি করতে পারবেন। কারণ মানুষ কিভাবে বিক্রি করছেন, মানুষের কাছে জিনিসটা কিভাবে পৌঁছাচ্ছে, এইটা আসলে মূল বিষয়। সে স্ট্র্যাটেজিটা জরুরি, মার্কেটিং প্ল্যানিংটা খুব জরুরি। আপনি একটা জিনিস চিন্তা করেন, রোলেক্স ঘড়ি অনেক দামি ব্র্যান্ড, ওরা সবার কাছে ঘড়ি বিক্রিও করে না। এই রোলেক্স ঘড়ি কি বিক্রি করে? সময়। সময় তো আপনি 200 টাকার একটা ঘড়ি কিনলেও দেখতে পাবেন। তাহলে রোলেক্স কি বিক্রি করে? রোলেক্স বিক্রি করে হচ্ছে লাক্সারি। ওই যে আপনি দাম দিয়ে ওই লাক্সারিটা কিনছেন, তার মানে তারা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ওইটা ঠিক করেছে। আপনি চিন্তা করেন, দেশের বাইরে না, যে আমাদের দেশের একটা ব্র্যান্ডের কথাই বলি, আড়ং। আড়ং যে জামা কাপড় পণ্য বিক্রি করে, এগুলো কিন্তু আপনি বাইরে অনেক কম দামে পাবেন। কিন্তু আপনি আড়ং যেহেতু একটা ব্র্যান্ড, আমরা আড়ং থেকে কিনি, দেশের বাইরে থেকে কেউ আসলেও কিন্তু আড়ং থেকে জিনিস কিনে নিয়ে যায়। আড়ং কি বিক্রি করে? আড়ং পোশাক বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেটা না, আড়ং মূলত বিক্রি করে হচ্ছে ইমোশন। সেই ইমোশনটা কি? সেই ইমোশনটা হচ্ছে বাংলাদেশের জিনিস, প্রত্যন্ত অঞ্চলের নারী পুরুষ বা প্রান্তিক মানুষরা এগুলো তৈরি করে এবং এগুলো বাজারজাত করছে, এবং সেই ইমোশনটাই তারা বিক্রি করছে। তার মানে আসলে আপনি কি বিক্রি করছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বিক্রি করছেন। তো আপনারা যারা অনেক ভাবছেন, আপনারা না ভেবে আসলে ব্যবসা কি জানেন, কোনটা আপনি ভালো জানেন, সেটা চুজ করে সেটা আপনি নেমে পড়েন, মার্কেটিং প্ল্যানিং সাজিয়ে নেমে পড়েন, মানুষের মধ্যে চাহিদা তৈরি করেন। মানুষকে শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করলে হবে না, সে প্রোডাক্টের সাথে আপনি কী বিক্রি করছেন, কেন মানুষ কিনবে, সেইটা খুব জরুরি। তো আপনাকে আসলে সেইভাবেই আগাতে হবে। আপনি দেখেন যে একসময় লাক্সের একটা বিশাল বাজার ছিল, সেই বাজারটা কেউ নিতে পারছিল না সাবানের মার্কেটে, অন্য কোনো কোম্পানি ঢুকেই ভালো করতে পারছিল না। হুট করে আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই, অ্যারোমেটিক সাবান বাজারে আসে। তো তাদের মার্কেটিং প্ল্যানিং ছিল যে লাক্সের সাথে যদি তাদের টেক্কা দিতে হয়, তাহলে আসলে সাবান বিক্রি করলে চলবে না, এমন কিছু নিয়ে আসতে হবে যেটা আসলে শুধু সাবান বিক্রি করবে না, সঙ্গে কোনো একটা ইমোশন জড়িত থাকবে। তারপর তারা তাদের সাবানের মার্কেটিংয়ে বলল 100% হালাল। বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, এখানে হালাল কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং মানুষ ওই জিনিসটা ক্যাচ করেছে। এবং ওই সময়টাতে প্রথমবারের মতো লাক্সের সাথে কোনো একটা কোম্পানি ফাইট করতে পেরেছে বা সমান তালে এগোতে পেরেছে, সেটা কিন্তু অ্যারোমেটিক।
তো ওই যে আপনাকে ঠিক করতে হবে, খালি আপনাকে প্রোডাক্ট বিক্রি করলে হবে না, প্রোডাক্টটা কিভাবে বিক্রি করছেন সেটা গুরুত্বপূর্ণ। বিক্রি করতে জানলে যে কোনো জিনিস বিক্রি করতে পারবেন। এই যে এখন নতুন নতুন আইডিয়া নিয়ে মানুষ কাজ করছে, এটা একটা মানুষ আইডিয়াও বিক্রি করে। এই যে ধরেন উবার একটা প্ল্যাটফর্ম, গাড়ি একজনের, ড্রাইভার আরেকজন, আর আপনি যাত্রী, এই সবাইকে একই প্ল্যাটফর্মে এনে তারা শুধুমাত্র সার্ভিসটা দিচ্ছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে এই উবার। গাড়িও তার না, যাত্রীও তার না, মাঝখান দিয়ে সে কিন্তু একটা প্ল্যাটফর্ম ফি পাচ্ছে। সেম ফুড পান্ডার ক্ষেত্রে বলা যায়, সেম এরকম আরও বহু অ্যাপ আছে। সো আপনাকে আসলে বুঝতে হবে কি বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন। কি বিক্রি করবেন এর চেয়েও গুরুত্বপূর্ণ কিভাবে বিক্রি করবেন। মানুষের মধ্যে চাহিদা তৈরি করতে হবে। ওই যে ব্রিটিশরা যখন আমাদেরকে চা বিক্রি করবে সিদ্ধান্ত নিল, তখন আগে আমাদেরকে চা খাইয়ে অভ্যস্ত করলো। তো মানুষকে আসলে অভ্যস্ত করতে হবে কোনো জিনিস বিক্রি করতে হলে, কিভাবে বিক্রি করবেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো অনেক না ভেবে আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেটা সম্পর্কে জেনে বুঝে সেটার মার্কেটিং স্ট্র্যাটেজিটা সাজিয়ে ফেলেন। দেখবেন যে কোনো ব্যবসায় ভালো করা আসলে আপনার জন্য কোনো ব্যাপার না, যদি আপনার প্ল্যানিংটা ঠিক থাকে।